চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়ার কথা অনেকে শুনেছি, তবে অনেকে হয়তো চোখে দেখিনি। হাত পা বেঁধে এই চেয়ারে বসে নির্যাতন করত র্যাব ডিজিএফআই। বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার সেলে নির্যাতন করা হতো। আর বিভিন্ন মিডিয়া তাকে নামকরণ দিয়েছে আয়নাঘর। এখন মানুষের মুখে মুখে সে আয়নাঘরের আতঙ্কের কথা শোনা যায়। এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফেসিবাদের জননী শেখ হাসিনা আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো। এই চেয়ার ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ এক্সস্ট ফ্যান চলতো এই ঘরটিতে। ফ্যান বন্ধ হলেই কান্না আর ঘোংরানির শব্দ শুনতে পাওয়া যেত। এই আয়নাঘর ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর হাতিয়ার। তার নির্দেশে গুম করা হতো তার বিরোধীদের। মনে হতো তো মানে ৮-৯ ঘন্টা হয়ে গেছে। এখন তো যা অবস্থা দেখি, দিস ওয়াজ হেল। এটা আমাদের জন্য দোজক ছিল। এটা সর্বশেষ আপনাকে এখানে আমার ফার্স্ট লাস্ট এই বিল্ডিং এ ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্ট্রোডিউশন আপনাকে ছাড়ার আগে সর্বশেষ করে ইন্ট্রোডিউস করে এই রুমে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা। আই নো ইট স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20। 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাতে নতুন স্টেজ হয়েছে। আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে শিফট করে 5টা। এখানে গরমে ভয়ে আতঙ্কে মারা গেছেন অনেকে। প্রতিদিন এখানে চিৎকার কান্নাকাটি হতো, কিন্তু তা কেউই শুনতে পেত না। শাহিনুর রহমানকে এই আয়নাঘরে চাকরি থাকা অবস্থায় তাকে 43 দিন আটকে রাখা হয়। 2018 সালে 8 আগস্ট দ্বিতীয়বার তাকে গুম করে 1 বছর 6 মাস 14 দিন রাখা হয়। এ সময় অমানসিক নির্যাতন করা হয়। পথে আমাকে হাতে ঝিলে রাখা দেখে আমি শুধু তাদের কথাই চিন্তা করছিলাম, করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন। একজন ছিল বলে ও 3 বছর বার ছিল। আমরা আবার পিছন দিকে শুয়ে যেতাম। কান্না থামাতো না, চিৎকার থামাতো না, ওকে মারতো। মারতে মারতো যতক্ষণ ও সাউন্ড বন্ধ করতো না। আমার এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা ছাত্র আপনার লেয়ারের কম্বল একটা বিছানা ছিল, কোন তোরা এখান থেকে বের করতেছে। আমি ধরে নিয়ে আমার সাথে লোকটা গাড়িতে ড্রাইভারের পাশে ছিল, সে ওই গাড়িতে তুললো, এবার গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো, আমি ধরে নিয়ে দিল। পরের দিন সমস্ত মিডিয়ার সামনে দাঁড় করিয়ে বললো, মিডিয়া ম্যানরা বললো যে আপনারা হাঁটেন হাঁটেন। হ্যাঁ, আবার আমাদেরকে ঢুকে ফেলা হলো সেলে। পরের দিন আমাদেরকে জেলে দেওয়া হলো, জেলে নিয়ে যাওয়া হলো। আমরা ওইখানে পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনার সময় এই প্রকৌশলীদেরকে হাতে নাতে ধরা হয়, গোপন মিটিং এর সময় তাদেরকে হাতে নাতে ধরা হয়। এরপর আমার my career already destroyed, and I was a procurement manager in multinational companies, and I earned 6-digit salary, and that is a big point in my career. Within 3 years I became manager, and everything was gone, and still I am suffering in financial crisis. I have 3 children. আমি কেসে এখনো হাজিরা দিই, আমার কেসটা এখনো চলছে। জঙ্গি নাটক ওই জঙ্গি মামলাটাই এখনো চলছে, আমি এখনো হাজিরা দিই। ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান উত্তরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 কম্পাউন্ডের ছোট্ট গোপন কারাগারের সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে তাকে 8 বছর ধরে শেখ হাসিনার পোষা নিরাপত্তা বাহিনী আয়নাঘর গোপনে রেখেছিলেন। আজ তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ঢাকায় আয়নাঘর পরিদর্শনকালে তার অগ্নি পরীক্ষার কথা বর্ণনা করেন। কোথায় ছিলেন? 8 বছর এখানেই থাকি। I couldn't tell whether it's day or night from the sun. They used to blindfold us and handcuff us. In the night they used to handcuff us at the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even time for prayers. It felt like I was buried alive. They gave us a worst on that experience, and it continued for 8 years. মাঝখানে কোন সময় বার করে নিয়ে গেছে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা তার গোয়েন্দা দিয়ে এই আয়নাঘরে বন্দি করে রেখেছিল বিরোধী মতাদর্শের লোকজনদের।